বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো প্রথমেই তোমাদের সামনে যেটা শেয়ার করছি, দেখো একদম পরিষ্কারভাবে লেখা রয়েছে, টু দি ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল, সাবজেক্ট তরুণের স্বপ্ন ফর দ্য ইয়ার 2025-26। অর্থাৎ এই যে নোটিশটা আজ এই মুহূর্তে তোমাদের সামনে শেয়ার করছি, সেটা হচ্ছে তরুণের স্বপ্ন 2025-26 সালের নোটিশ। তো এই নোটিশে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে কবে কখন কি কাজ হবে। আমি এই নোটিশটা ডিটেলস তোমাদের সামনে শেয়ার করব। আমি চলে যাব একদম লাস্ট লাইন। প্রথমেই তোমাদের এটা একটু পরিষ্কারভাবে দেখানোর চেষ্টা করছি নোটিশটা, যেখানে লাস্ট লাইনে লেখা রয়েছে, দেখো একদম পরিষ্কারভাবে, ম্যান্ডেট জেনারেশন বা ফান্ড রিলিজ বলে একটা কথা কিন্তু লেখা রয়েছে। টু, ডেটটা তোমরা পরিষ্কার একটু দেখে নাও, ডেটটা কত লেখা রয়েছে, সরি, ডেটটা দেখো লেখা রয়েছে 4/9/2025। আমি একটু বড় করে দিই তোমাদের জন্য। ডেটটা কত লেখা রয়েছে? 4/9/2025। আর এটা কি লেখা রয়েছে তার আগে বলো? তার আগে লেখা রয়েছে ম্যান্ডেট জেনারেশন বা ফান্ড রিলিজ, ঠিক আছে। আর সাবমিশন অফ দ্য বিল টু ট্রেজারি, অর্থাৎ ব্যাংকে টাকা পাঠিয়ে দেওয়া কবে পাঠিয়ে দেওয়া হবে, কত তারিখে? দেখো 1/9/2025। আর তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে কবে? 4/9/2025। এই যে তথ্যটা আমি তোমাদের সামনে পরিষ্কার করে শেয়ার করলাম, এটা হলো গভর্নমেন্ট নোটিশ। বোঝা গেল কি বললাম? আসল কথাটুকু তোমাদের প্রথমে বললাম। এবার দেখো আমার কাছে যে নোটিশটা এই মুহূর্তে রয়েছে, এটা একটা ভাইটাল নোটিশ এবং ইম্পর্টেন্ট নোটিশ। এই নোটিশটা এসছে কোথা দিয়ে সেটা একটু অনেকের প্রশ্ন আসতে পারে, স্যার আপনি নোটিশ কোথায় পেয়েছেন? আমি কি বানিয়ে বানিয়ে নোটিশ করবো? দেখো এটা একটু তোমাদের সামনে দেখিয়ে দিই। এই নোটিশটা এসছে কোথা দিয়ে? গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন, বিকাশ ভবন, 7th ফ্লোর, সল্টলেক। নোটিশটা আমার কাছে যথারীতি 30/7 কালকে এসেছিলো, ব্যস্ততার কারণে তোমাদের সামনে আমি তুলে ধরতে পারিনি, তো আজ সেটা তোমাদের সামনে তুলে ধরছি। তো এই নোটিশে কি বলা হয়েছে, কখন কি প্রসেসিং, সম্পূর্ণ ডিটেলস তোমাদের সামনে আমি তুলে ধরছি। আচ্ছা, এখানে যে নোটিশটা পাওয়া হয়েছে, আমি আসল কথা যাই, এখানে কিছু ডেট দেওয়া হয়েছে কবে কি করা হবে। যেমন স্টেট লেভেল মিটিং যেটা হয়ে গেছে 24/7/2025, আমি তোমাদের সামনে শেয়ার করেছিলাম। মিটিং উইথ দ্য এসআই, যেটা 24/7 থেকে 30 তারিখের মধ্যে হবে। তারপর দেখো ডিস্ট্রিক্ট লেভেল মিটিং 30 থেকে 1 তারিখের মধ্যে হবে। ভেরিফিকেশন অ্যান্ড আপডেটিং কন্ট্যাক্ট ডিটেলস অফ এসআই, যেটা 1/8/2025 হবে। মানে একদম পরপর করে দিয়েছে। এবার যেটা আসল বিষয়, যেটা তোমাদের জানার দরকার, আমি সেটা বলি। সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশন বাই এসআই। এর আগে কি আমি তোমাদের একটা চার্ট করে সুন্দরভাবে কিন্তু ডিটেলস বলে দিয়েছিলাম যে তোমরা স্কুলে যাবে, স্কুল ওটাকে ভেরিফিকেশন করে পাঠাবে, তারপরে যথারীতি এসআই এর কাছে যাবে, এসআই থেকে তারপর ওটা এনপিসিআই এর কাছে যাবে, এনপিসিআই সেটাকে দেখবে, তারপর সেটাকে পাঠাবে। এরকম ভাবে কতগুলো স্টেপ করেছিল। স্কুল তার আধার অথেন্টিকেশন ঠিকঠাকভাবে চেক করবে, প্রত্যেকটা স্টেপ আমি বলেছিলাম। এই স্টেপগুলো করার পর কিন্তু অনেকগুলো স্টেপ কিন্তু রয়েছে। ডিএসসিতে যাবে, এইচওআই এর কাছে যাবে, স্টুডেন্ট এসএমএস পাবে। আমি এরকমভাবে কিন্তু স্টেপ ওয়াইজ বুঝিয়েছিলাম, আজ আমি আর ওটা বোঝাচ্ছি না। আমি জাস্ট এই নোটিশটা তোমাদের সামনে একটু তুলে ধরার পেছনে আমার একটাই কারণ, যে অনেক ছাত্রছাত্রীরা জিজ্ঞাসা করে স্যার টাকাটা কবে পাবো। এটা যেমন একটা প্রশ্ন, সেই প্রশ্নের দেখো সঠিক উত্তর কেউ কখনো দিতে পারে না, কিন্তু অ্যাকচুয়াল যে ডেট সেটা কিন্তু নোটিশে যেটা বলা রয়েছে, আমি সেটা বললাম যে নোটিশে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে 4/9/2025। তাহলে 4/9/2025 মানে কত তারিখ তোমরা বুঝতেই পারছো, সেপ্টেম্বর মাসের 4 তারিখে তোমাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়ার কথা। এমনকি তার আগে লেখা রয়েছে সাবমিশন অফ দ্য বিল টু ট্রেজারি, অর্থাৎ ট্রেজারিতে টাকা পাঠানোর কথা কবে? 1/9/2025। তার আগেরটা দেখো কি রয়েছে, বিল জেনারেশন অ্যান্ড পাবলিশিং দ্য পেমেন্ট ফাইল ফ্রম বিএসপি বা আইএফএমএস, যেটা রয়েছে তোমার 27 থেকে 1 তারিখের মধ্যে। স্কুল ওয়াইজ বেনিফিশিয়ারি লিস্ট অ্যান্ড অ্যাডিং দ্য কার্ড, অর্থাৎ স্কুল ওয়াইজ বেনিফিশিয়ারি লিস্টটা তোমরা সেই লিস্টটা তোমরা দেখতে পাবে, বা স্কুল অথরিটি সেটা 19 থেকে 27-এর মধ্যে যে কাজটা করা হবে। তো এখন যেটা প্রসেসিং এর মধ্যে রয়েছে, বা যেটা তোমাদের মনে জিজ্ঞাসা, যে আমরা যদি সমস্ত কাজকর্ম ঠিকঠাক করে রাখি তাহলে স্যার কবে টাকা পাবো, তার একটাই উত্তর, যে নোটিশে যেটা বলছে সেই নোটিশ অনুযায়ী তোমরা 4/9/2025 তারিখে তোমরা টাকা পাবে। এটা কিন্তু নোটিশে বলছে পরিষ্কার। আমি তোমাদের সামনে নোটিশ দেখিয়ে দিয়েছি, এটা কিন্তু মূলত নোটিশে বলছে। এবার আশা করি যে যে নোটিশে বলেছে, যেহেতু গভর্নমেন্ট অর্ডার হিসেবে যেহেতু বেরিয়েছে, তাহলে এই ডেটটাই এবার হয়তো ব্যাংকিং বিভিন্ন ক্রিয়াকর্ম, তার জন্য 2-1 দিন এদিক ওদিক হতে পারে, অর্থাৎ ফার্স্ট উইকের ভেতরে কিন্তু তোমরা টাকাটা পেয়ে যাবে।
এরকমই কিন্তু তথ্য কিন্তু এই নোটিশ অনুসারে আমরা বলতে পারি। হ্যাঁ, তবে তার আগে যে ক্রিয়াকর্মগুলো রয়েছে সেই ক্রিয়াকর্মগুলো আমাদের ঠিকঠাক করতে হবে, সেই ক্রিয়াকর্মগুলো আমাদের রেডি করতে হবে, না হলে তো হবে না। কারণ যে প্রসেসিং রয়েছে সেই প্রসেসিংগুলো স্কুল, হ্যাঁ তোমরা অনেকে জিজ্ঞাসা করতে পারো স্কুল কি করবে। একদম আমি বলে রাখি, SIDI যেটা স্কুলের যে ক্লিয়ারেন্স সেটা কিন্তু মোটামুটি বেশিরভাগ স্কুল কিন্তু তার কাজকর্ম করা শুরু করে দিয়েছে, এবং তোমাদের স্কুল যে যে স্কুলেই পড়ো সেটা দিয়েছে 1/8/2025, 30/7/2025 টু 1/8/2025। এটা হচ্ছে স্কুলের সঙ্গে মিটিং হবে এবং ভেরিফিকেশন অ্যান্ড আপডেটিং দ্য কন্ট্যাক্ট ডিটেলস অফ এসআই, যেটা 1/8/2025, মানে 1/8/2025, আর স্কুল কমপ্লিট করবে 2/8/2025। আর কালেকশন অ্যান্ড স্টুডেন্ট ব্যাংক ওইগুলো কালেকশন করে এইচওয়াই কালেক্ট করবে, যেহেতু 8/8/2025 এইচওয়াই এর কাছে সমস্ত কিছু জমা হয়ে যাবে 8/8/2025 এর মধ্যে। এবং লাস্ট সেন্ডিং, আর এইচওয়াই লাস্ট স্কুল থেকে ওই তথ্যটাকে পাঠিয়ে দেবে কবে সেটাও বলে দিই, সেটা হচ্ছে কালেকশন অফ স্টুডেন্ট ব্যাংক ম্যান্ডেটরি ফর্ম বা আদার জেনারেশন বাই স্টুডেন্ট স্ক্রোল শিট জেনারেটেড বাই বিএসপি, যেটা হচ্ছে 8/8/2025 করলো। এবং সেন্ডিং এনপিসিআই বা এসআই ভেরিফাইড স্টুডেন্ট, যেটা হচ্ছে 19/8/2025। এবং 19/8/2025 এটা কিন্তু স্কুল হাত ছেড়ে দিল, মানে 19/8 আগে পর্যন্ত এটা কিন্তু স্কুলের হাতে থাকবে। স্কুল কিন্তু বিভিন্ন ক্রিয়াকলাপের মধ্যে দিয়ে তারা তাদের কাজকর্মগুলো করতে পারে, কিন্তু 19/8 পরে কিন্তু স্কুলের হাতে কিন্তু আর কোনো ক্ষমতা থাকবে না। কথাটা খুব ভালো করে বুঝে নাও। তারপরে কিন্তু এটা যথারীতি 19/8 পরে এটা চলে গেল এনপিসিআই এর আন্ডারে। তারপরে এনপিসিআই সেটাকে ভেরিফিকেশন করবে এবং বেনিফিশিয়ারিদের নাম স্কুলের লিস্টে কিন্তু পাঠাবে। বলছে সেন্ডিং স্কুল ওয়াইজ বেনিফিশিয়ারি লিস্ট টু এসআই, যেটা হচ্ছে 19 থেকে 27 তারিখের মধ্যে, 19 থেকে 27 তারিখের মধ্যে এই কাজটা করতে হবে। তো সামগ্রিক প্রক্রিয়া মোটামুটি 3-4টে জায়গার মধ্যে শেষ হবে। এই প্রক্রিয়াগুলো ঠিক রাখার জন্য তোমাদের এর আগেও বলেছি, আবারও বলছি, একটু পরিশ্রম করে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর নিজের নামে করতে হবে। তারপরে তোমার যে আধার কার্ড আছে সেটা ঠিকঠাক আছে কিনা সেটা দেখতে হবে। আধার কার্ডের ওটিপির যে একটা ব্যাপার আছে সেটা ঠিকঠাক আছে কিনা দেখতে হবে। তারপরে ব্যাংকের অ্যাকাউন্টের আইএফএসসি কোড ঠিকঠাক আছে কিনা সেটা ঠিকঠাক করে দেখতে হবে। নিজের নামের বানান, ব্যাংকের অ্যাকাউন্টের বানান এবং আধার কার্ডের নামের বানান তিনটেই যেন সমান থাকে, সেক্ষেত্রে যেন কোনো ভুল না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এইগুলো যাদের ঠিকঠাক আছে তাদের টাকা পাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, আর যাদের এইগুলোতে সমস্যা আছে তাদের টাকা নিয়ে কি হবে সে সময় বলে দেবে, আমি বলতে পারবো না। তো এটা হলো মূল বিষয়। যাদের এগুলো ঠিকঠাক আছে তো ওকে, আর যাদের এগুলো ঠিকঠাক নেই তাদের যেটা বললাম। আর এই হলো তথ্য যে কবে টাকা পাবো সেটাও আমি তোমাদের সামনে একদম নোটিশ তুলে নোটিশ দেখিয়ে বলে দিলাম। আশা করি এরপর এই টাকা কবে পাবো বা হেরাতারা নিয়ে আর বেশি সার্চিং করারও দরকার নেই, অতটা বেশি জানারও দরকার নেই। হ্যাঁ, তবে যদি কোনো নতুন তথ্য পাই অবশ্যই তোমাদের সামনে জানাবো। আবার আমি শুনলাম, মানে আমার কিছু স্টুডেন্টও বলেছে যে স্যার আপনার ভিডিও নিয়ে একজন তো বলছে যে কোনো ইউটিউবার বলছে যে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকের দিকে টাকা পাই। দেখো, আমি কোনো বানিয়ে কথা বলি না, যেটা প্রতি বছর হয়ে এসছে সেটাই বলি, ঠিক আছে? এবার কেউ একজন বলেছে যে বড় বড় ইউটিউবারের মধ্যে শুনলাম নাকি যে আমাকে উদ্দিষ্ট করে বলেছেন কোনো একজন, সে বলতেই পারে, কোনো ব্যাপার নয়। কিন্তু যেটা যে তথ্যটা আমরা জানতে পেরেছি সেটা তোমাদের সামনে শেয়ার করি, এর থেকে বেশি আর নাথিং, ঠিক আছে? আমার বানিয়ে বলে কোনো লাভ নেই। ব্যাপারটা হচ্ছে যেটা নোটিশে দেখতে পেয়েছি, এই যে আজ তোমাদের সামনে এই নোটিশটা দিয়ে দিলাম, এই নোটিশটা আমি বলতে পারি যে এই যে নোটিশটা আমি শেয়ার করলাম এই নোটিশটা খুব একটা পাবলিশেবল নোটিশ নয়, ঠিক আছে? যে নোটিশটা আমি তোমাদের সামনে এই মুহূর্তে শেয়ার করলাম, তো এই নোটিশগুলো আছে, এই তথ্যগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে পাই বলেই তোমাদের সামনে শেয়ার করতে পারি, শুধু এটুকুই বলে রাখি। আর যে তথ্যটুকু পেলাম দেখা যাক এখন কি হবে, যেহেতু নোটিশ আকারে বেরিয়েছে সেহেতু তো তথ্যটা ভুয়ো নয়, তাই তো? এটুকুই হলো তথ্য। তো ভালো থেকো, পড়াশোনা চালিয়ে যাও, সামনে পরীক্ষা রয়েছে তোমাদের, ভালো করে পরীক্ষা দাও। ধন্যবাদ।